আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। রুবিনা খোকনের দারুণ মজাদার রেসিপি আছে সুজির আইসক্রিম। দেখো কেমন করে বানায়। সুজিটা আমি ভেজে নিয়েছি, দুধটা গরম করে রেখেছিলাম, দিয়ে দেবো। তো আমি আজকে বানাবো সুজির আইসক্রিম। তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই গরম দুধে আর সুজিটা আমি ভেজে নিয়েছি, তো আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। আর ভিজিয়ে রেখে দিলে সুজিটা খুব ভালোভাবে কিন্তু ভিজে যাবে। আর আমি এখানে লবঙ্গ দিয়ে দুধটা ফুটিয়ে দিয়েছি, আর সুজি ভেজে দিয়েছি। দেখা বানাবো আজকে সুজি দিয়ে আর দুধ দিয়ে আইসক্রিম। দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আমি এখানে 200 গ্রামের মতন চিনি দেবো। রেখে দিয়েছিলাম আমি 10 মিনিটের মতন ভাপিয়ে। দিয়েছি কাজু বাদাম, কিশমিশ কুচনো, আর দিয়ে দেবো চিনি ভাজা গুঁড়ো করা। তো বাদামগুলো আইসক্রিমের সাথে খেতে খুবই সুন্দর লাগবে, গালে যখন বাঁধবে খেতে খুব সুন্দর লাগবে, আইসক্রিমটা খুব ভালো লাগবে। আইসক্রিমটা দেখো বন্ধুরা, এবার আমি এবার কাপে কাপ করে ভরে নেবো। তো একবার হলে বাড়িতে অবশ্যই প্লিজ এরকম সুজির আইসক্রিম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। আর এই গরমে কিন্তু আইসক্রিম কে না খেতে পছন্দ করে, কিন্তু সকলেই পছন্দ করে। একদম অল্প সময়ে বাড়িতে বানিয়ে নেবেন।
এখানে আমি আইসক্রিম করেছি 7টা গ্লাস। তো ফ্রিজে আমি রেখে দেবো 6 ঘন্টার মতন। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবে আমি কাঠিগুলো ভেতরে দেবো। তো 6 ঘন্টা পর তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমি 6 ঘন্টা পরে আইসক্রিম হলে আবারও তোমাদের সাথে। একদম খুব ভালোভাবে কিন্তু আইসক্রিমটা জমেছে। দেখো কত সুন্দর হচ্ছে, এদিকটা সূর্য আর এদিকে দুধটা জমেছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। একবার হলেও কিন্তু বাড়িতে বানানো দেখো। আর সামনে দেখে দেখছো বাদাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের আল্লাহ হাফেজ।